নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই। এখন হয়তো প্রতিনিয়ত ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থাপন করি। কতদিন আগে, বেশ কয়েকদিন আগে নেট সেট পরীক্ষা হয়ে গেল। নেট পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু এখনও ওয়েবসাইটে আপলোড করা হয়নি, সেই কারণে সেটা নিয়ে আমি আলোচনা করতে পারছি না। তবে সেট পরীক্ষা যেহেতু হয়ে গেল এবং তার প্রশ্নপত্র হাতে পাওয়া গেছে, সেদিনেই কিন্তু আমি মোটামুটি সম্ভাব্য উত্তর কী হতে পারে তা সেই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো যাই হোক, আর এখন যেটা আমার আজকের যে ভিডিও, এই ভিডিওর যে মূল বিষয় সেটা হলো এই সেট পরীক্ষার সংস্কৃত বিষয়ের কাট অফ মার্কস কত যেতে পারে। অনেকে আমাকে বিভিন্নভাবে SMS করেছেন, আমার কমেন্ট করেছেন আমার ইউটিউবে যে স্যার সেটের কাট অফ মার্কস কত যেতে পারে। তাই সেই কারণে আমি আমার পক্ষ থেকে একটা মতামত উপস্থাপন করার চেষ্টা করব। তো সেই হিসাবে বলে রাখি, আমি কিন্তু সিএসসির কোনো প্রতিনিধি নয়। আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে এতদিন ধরে পড়াচ্ছি। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাট অফ মার্কস কেমন হতে পারে, বিগত বছরের চেয়ে এবছরের প্রশ্নপত্রের তুলনা অনুসারে কাট অফ মার্কস বাড়তে পারে না কমতে পারে, সেই বিষয়ে একটা আমার পক্ষ থেকে একটা মত আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটে যখন নেট পরীক্ষা হয় সে বিষয়ে আমি কাট অফ আপনাদের সামনে উপস্থাপন করে মোটামুটি কাছাকাছি থাকে বলা চলে আর কি। তো যাই হোক, এবারও আমি চেষ্টা করছি যে সেটের সম্ভাব্য কাট অফ মার্কস কত হতে পারে সে বিষয়ে আলোচনা করার। আরেকটা আপনাদের বিশেষ ঘোষণা বলে রাখি যে আমার সংস্কৃত নেট সেটের নতুন ব্যাচ কিন্তু 27 তারিখ থেকে শুরু হচ্ছে অফিসিয়াল ক্লাস। এমনি এখন ডেমো ক্লাস চলছে, কিন্তু অফিসিয়ালভাবে নতুন ব্যাচের ক্লাস আমার শুরু হবে 27শে ডিসেম্বর থেকে। তো যারা পড়তে চান অনলাইন মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের মোটামুটি আমি 3 বছর ধরে তো অনলাইন মাধ্যমে পড়াচ্ছি। অনেকেই আমার কাছে পড়ে উপকৃত হয়েছেন, তার বৃত্তান্ত আপনার আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডিতে এবং ইউটিউবে অনেক সময় আমি দিয়ে থাকি, সেগুলো আপনারা পেয়ে যাবেন আর কি। তো যাই হোক, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা, যার যেখানে ভালো লাগে পড়তে পারেন। আমি আমার মতো করে চেষ্টা করি। তো এবার আজকের আমার যেটা এই ভিডিওর মূল উদ্দেশ্য, যে সেটের সংস্কৃতের কাট অফ কত হতে পারে সে বিষয়ে আমি আলোচনা করছি। কাট অফ নিয়ে আলোচনা করার পূর্বে 2-4টি কথা বলে নিচ্ছি। সাধারণত কাট অফ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রের উপর কিন্তু নির্ভর করে। প্রশ্নপত্র যদি সহজ হয় স্বাভাবিকভাবে কাট অফ মার্কস হাই উঠবে, এবং প্রশ্নপত্র যদি কঠিন হয় তাহলে কিন্তু কাট অফ মার্কস কমে যাবে। তো এবছরের কাট অফ মার্কস কেমন হবে সংস্কৃতের ক্ষেত্রে সেটা বলার আগে একটু গত বছরের সংস্কৃত বিষয়ের ক্ষেত্রে কাট অফ মার্কস কত ছিল সেটা প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে আমি এবছরের সেট পরীক্ষা সংস্কৃত বিষয়ের ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ মার্কস কত হতে পারে সে বিষয়ে আলোচনা করছি। তো এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো 2022 সালের আর কি, গতবার 24th যে সেট পরীক্ষা হলো, এটা তো 25তম সেট পরীক্ষা। এটা লাস্ট যেটা সেট হলো সেখানকার কাট অফ মার্কস দেখতে পাচ্ছেন। তো আমি সংস্কৃত বিষয়টাই আলোচনা করছি, অন্যান্য বিষয় আলোচনা করছি না। তো সংস্কৃত বিষয়ের কাট অফ আপনারা দেখতে পাচ্ছেন যে গত বছরের ক্ষেত্রে জেনারেলদের সংস্কৃত বিষয়ের কাট অফ মার্কস ছিল 56.67%। ইডব্লিউএস এর কাট অফ ছিল আপনাদের 51.33। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 52.67%। ওবিসি বি এর ক্ষেত্রে 54%, এসসিদের ক্ষেত্রে 50%, এসটিদের ক্ষেত্রে 46%, পিডব্লিউদের ক্ষেত্রে 43.3%। এবার এটা হলো আমাদের গত বছরের কাট অফ মার্কস সংস্কৃত বিষয়ের ক্ষেত্রে। এবার যদি প্রশ্নপত্রের যদি আমি পর্যালোচনা করি গত বছর আর এবছরের মধ্যে, গত বছরের চেয়ে এবছরের প্রশ্নপত্রে কিন্তু তুলনামূলকভাবে সহজ ছিল। এটা আমি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসছে তাদের যে স্কোর, তাদের মতের উপরও ভিত্তি করে কিন্তু বোঝা যাচ্ছে যে এবছরের প্রশ্নপত্র কিন্তু গতবারের চেয়ে তুলনামূলকভাবে অনেকটা সহজ ছিল। আর যেহেতু সহজ ছিল সেই কারণে কাট অফ মার্কস বৃদ্ধি পাওয়ারই কিন্তু সম্ভাবনা প্রবল।
যাই হোক, এবার আমি আপনাদের সম্মুখে এবছরের সংস্কৃতের কাট অফ কত যেতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা বা অভিমত আমি ব্যক্ত করছি। আরেকবার বলে নিই, এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। আমি সম্পূর্ণ অভিজ্ঞতা এবং প্রশ্নপত্রের ভিত্তি এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের স্কোর সেই সমস্ত উপর ভিত্তি করে কিন্তু এই বক্তব্যটা বা এই অভিমত কিন্তু আপনাদের সম্মুখে রাখছি। সুতরাং ভুল ত্রুটি মার্জনীয়। তো এবার দেখে নেব আমরা যে এবছরের সংস্কৃত বিষয়ের বিভিন্ন কাস্ট অনুযায়ী কোন কাস্টের কত কাট অফ মার্কস থাকতে পারে। প্রথমত সংস্কৃত কোর আমাদের জন্য 03। এক্ষেত্রে বলে রাখি, জেনারেলদের ক্ষেত্রে এবছরের কাট অফ মার্কস সম্ভাব্য থাকতে পারে 62 থেকে 64% মধ্যে। কম বেশি হতে পারে, তবে কতবার চেয়ে বাড়বে। তা এটা ধরে রাখুন যে 60%-এর উপরেই কিন্তু জেনারেলদের কাট অফ মার্কস থাকবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে জেনারেলদের হয়তো কাট অফ মার্কস এবার 62 থেকে 64%-এর মধ্যে থাকতে পারে। ওবিসিদের ক্ষেত্রে কোয়ালিফাই মার্কস বা কাট অফ মার্কস থাকতে পারে 58 থেকে 60%-এর মধ্যে। এসসিদের ক্ষেত্রে কাট অফ মার্কস থাকতে পারে 55 থেকে 56%-এর মধ্যে, এবং এসটি কাস্টের যারা আছেন তাদের হয়তো কাট অফ মার্কস থাকতে পারে 50 থেকে 52%-এর মধ্যে। এই হলো আমার অভিমত। আশা করি এর মধ্যেই থাকবে, মানে গতবারের চেয়ে বেশি হবে এইটুকু ধরে নিন। এবার যে মতামতটা আমি রাখলাম এটা আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। ফাইনাল যখন কাট অফ মার্কস দেবে, রেজাল্ট দেবে, তখনই বোঝা যাবে যে চূড়ান্ত কাট অফ মার্কস কত হতে পারে। তবে যার এইরকম স্কোর আছে আশা করি আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি এবছর সেট পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবেন। তা সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আপনাদের অভিমত কার কত স্কোর হলো সেটাও জানাবেন কমেন্ট বক্সে। এবং যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।